তুই সব কি বলছিস রে বল? বড় বৌমা না থাকলে জানা যেত যে সময় সব অসভ্যতা করছে? যে কিনা পরিবারের মান সম্মান বাঁচাতে চাইলো তাকেই আজকে তুই দোষী করছিস। বেশ তো, এবার সবকিছু সবাই জেনে গেছো, আমাকে আমার মতো চলতে দাও। আমি তোমাদের সাথে থাকতে চাই না। আমি পলাশের সাথে এখান থেকে চলে যাব। চলো পলাশ। আমার সঙ্গে একটা ছেলের হাত ধরে চলে যাবি, আমি দেখবো? বাড়ি চল, তোর ব্যবস্থা আমি করছি। আমি তোকে দেখাবো তোর মা কি পারে আর কি পারে না। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? নতুন বইয়ের সংসারের হাঁড়ির খবর নিতে না পারলে আমার আবার দুপুরের ভাতই হজম হয় না। এবার কি করবে মা? আরো মারবে? ভালোবেসে আমি কি এমন ভুল করেছি? চুপ! তোর মুখে ভালোবাসার কথা মানায় না। কেমন ভালোবাসা তোর? এমন একটা নিঘিন্নে কাজ করতে তোর একটু বাঁধলো না? লজ্জা করতে না তোর? মুখ নাচছিস তুই আবার? ভালোবাসায় অন্যায় কি আছে মা? কেউ কাউকে ভালোবেসে যদি একটু রং দিয়ে থাকে, এতে এত মাতামাতির কি আছে? ওকে ভালোবেসেছি বলেই তো ওর কাছ থেকে রং মেখেছি। বাইরের কাউকে তো ডাকতে যাইনি, এতে অন্যায়টা কোথায়? তুমি আমাকে বুঝিয়ে বলো। থামবি তুই? কথা শোনা। ছি ছি ছি। হ্যাঁ রে, তুই তো ভদ্র ঘরের মেয়ে, তেমন নোংরা কথা বলতে মুখে বাঁধছে না তোর? তাকা, বাড়ির সকলের দিকে তাকা। দেখ সকলের মাথা তোর জন্য কেমন হেঁট হয়ে গেছে। দেখ লজ্জায় মাটিতে নিচে গেছে মাথাগুলো। আমার মেয়ে হয়ে এমন নির্লজ্জের মতো কাজ কি করে করতে পারলি তুই? এমন ভালোবাসার কি দরকার রে সোমা? যা আপনজনদের শুধু লজ্জা দেয়। আর কত জ্বালা ধরাবি মায়ের বুকে? আর কত রে সোমা? ভালোবাসলে এসব মাথায় থাকে না মা। মশাই, পারবো না, মুখ থেকে রক্ত উঠে গেলে এই মেয়েকে বোঝাতে পারবো না যে মেয়েদের লজ্জা হায়া হারাতে নেই। আমি এমন মেয়েকে জন্ম দিচ্ছি, জোগাড়ও করেছে একটা অসভ্য ছেলে। নীতি শিক্ষে নেই, যে বাড়ি খায় সে বাড়িরই ক্ষতি করে। দেখুন, আমি বুঝতে পারছি যে আমি একটা বিরাট দোষ করে ফেলেছি, কিন্তু ঠিক কী দোষ করেছি সেই কারণটা যদি বলেন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিতে পারি, বা আপনারা আমাকে শাস্তিও দিতে পারেন। আমি ভেবেছিলাম যে দোলের দিন মনিবের মনকে একটুখানি রং লাগালে মনিব খুশি হবেন আর আমার চাকরিটাও পাকা হবে। কিন্তু সত্যি করে বলুন তো, আমি কি সত্যি এতটা দোষ করে ফেলেছি যে আপনারা আমাকে এইভাবে মারধর করছেন, এইভাবে অপমান করছেন? নতুন বউ, এই ছোকরা কিছু ভুল কথা বলেনি গো। মেয়ের দোষ না থাকলে কি ছেলেরা এরকম করে নাকি? ছেলেরা তাদের সঙ্গেই অসভ্যতামি করে যেসব মেয়েদের নিজেদের দোষ থাকে। কি বলতে চাইছো তুমি ফুল জেঠি? সব দোষ আমার? দেখ সোমা, দোষ তোদের দুজনেরই সমান। রং মাখার নাম করে কি না কি করেছিস। শুনলাম
তখন তো আবার ঘরদোর নাকি ফাঁকাই ছিল। দোহাই বলবো, আমার তোমার আজে বাজে কথা, নাহলে জ্ঞাতি বলে কিন্তু আর মানবো না তোমার। তুমি কি ভেবেছো কি? যা নয় তাই বলেই যাবে। দেখুন, আমরা একে অপরকে ভালোবেসেছি। আমাদের সম্পর্কটা আপনারা মেনে নিলে ভালো, না হলে লোকে আমাদেরকেই দোষ দেবে। আমার কথা বাদ দিন, আপনাদের মেয়েকেই দোষ দেবে। তাই পলাশ, মেরে আমি তোর মুখ ভেঙে দেবো। নিজে বদমাইশি করে এখন তুই আমার বোনকে জড়াচ্ছিস কেন? একটা মেয়ের চরিত্র নিয়ে দোষ দেওয়া খুব সহজ বুঝি? আইসাবাস দেবল, আগের দিন যখন ওই রিনা বলে মেয়েটার সাথে তুমি ভুলভাল কাজ করে এসেছিলে, তখন তো সোমা আর তুমি মিলে হেভি মেয়েটার দোষ দিচ্ছিলে। আজকে ওটা কি হলো? পাল্টি খেয়ে গেলে? ছোটদা না হয় খারাপ কাজ করেছে অন্ধকার গলিতে, কিন্তু আপনারা যে মেয়েটার কথা বলছেন সেই বা কেমন? সেই বা একা একা রাতে ওই অন্ধকার গলিতে কি করছিল? যা দোষ সব ছেলেদের। আর মেয়েরা বুঝে ধোয়া তুলসী পাতা। মেজো বৌমা ঠিক কথাই বলেছে। আমরা তো নিজের ছেলের দোষ ঢাকতে অজানা অচেনা একটা মেয়েকে দোষ দিয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, সেই সমস্ত ভুলগুলো এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। বড় মা, আমি শাওরি হয়ে আজ তোমার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি, জানো? তুমি সেদিন একটা অন্য মেয়ের জন্য ভাবছিলে, আমি তখন আমার সন্তানের প্রতি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম তো, দেখেছো? আর ভগবানের নাটটি আমার মাথাতেই পড়লো কেমন। মা, ওসব কথা বাড়ি আর কোনো লাভ নেই। সোমা একটা মেয়ে, ও কেন যে নিজের উপর কলঙ্ক লাগাচ্ছে আমি জানি না। আমাদের সবার মিলে ওকে বোঝানো দরকার, ও যেটা করছে ভুল করছে। এরপরও হয়তো অনেক বড় কোনো ভুল করতে পারে। সব ব্যাপারে তুমি মাকে টেনো না বড় বৌদি। তুমিও বলো আমি খারাপ, আমি একাই খারাপ, তাই না? না সোমা, তুমি আমার ছোট বোন। ছোট বোন যদি কোনো অন্যায় করে, বড় দিদি হিসেবে আমার তাকে শাসন করা উচিত। আর এটাও দেখা উচিত সে যেন ন্যায় পায়। এই ক্ষেত্রে তুমি যে তোমার ভালোবাসার কথা বলে যে সাহস দেখিয়েছ, আমি তার তারিফ করি। কিন্তু যে পুরুষ ভালোবাসার নামে সুযোগ নেয়, সঙ্গিনীর সম্মান রাখে না, তার একা থাকার সুযোগ নিয়ে তাকে অসম্মান করে, তাকে কি বিয়ে করা যায় সোমা? প্লিজ বড় বৌদি, এই নিয়ে তোমার নীতি কথা শুরু করো না। না না, উনি ঠিক বলছেন, আমি ভুল। ওভাবে তোমাকে রং মাখাতে যাওয়াটা আমার ঠিক হয়নি। আমি তোমার বিয়ে করার যোগ্য নই। তেমন হলে আমি সবার সামনেই বলছি, তোমাকে বিয়ে না করে এখান থেকে একা একা চলে যাওয়াটা আমার পক্ষে অনেক বেশি সুখের। কিন্তু তোমাকে অসম্মান করছি, এটা আমি মানতে পারছি না। এ তো ভারী অন্যায় বাবু। একটা ভদ্র বাড়ির মেয়েকে রং মাখাবার নাম করে তুমি তার মান সম্মান নিয়ে খেলা করেছো। মানলাম সোমা তোমাকে উস্কানি দিয়েছে, কিন্তু তুমি সেটা সুযোগ তো নিয়েছো। এখন যদি তুমি ওই মেয়েটাকে বিয়ে না করো, তাহলে তো খুব বিপদ। না 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 না, তোমাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না, একেবারেই না। না না ফুলঝুটি, ওকে ছাড়বো কেন? হ্যাঁ, ওকে এমন মার মারবো না যে অন্য কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। শ্যামল, হচ্ছেটা কি? আরে মারামারি ঝগড়াঝাটি করে কোনো সমস্যার সমাধান হয় না। যা করার ঠান্ডা মাথায় বুঝি সুজি করতে হয়। পলাশ, দেখো আমি সোমার বড়দা, এখানে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, কেউ বকবে না, কেউ মারবে না। আমি তোমাকে বলছি, এবার তুমি তোমার কথা বলো।